তো সরকার দলীয় এককভাবে একক নির্বাচন করছে, তো সরকারের রেজাল্ট তো অবশ্যই হবে। এটা তো পাতানো নির্বাচন, এটা সরকারের নির্বাচন, সরকার তো করবেই, সংবিধান রক্ষা তো করছে। এরা এই সংসদ ভেঙে দিয়ে পুনরায় গণতান্ত্রিকভাবে এদেশের মানুষের যে চাওয়া ওটাকে পুনরায় যদি চায় সরকার, এটা 3 মাসের মধ্যে এটা এই সংসদ ভেঙে দিয়ে মন্ত্রী কমিটি ভেঙে দিয়ে একটা নতুন নির্বাচন আয়োজন করা হোক। একটা প্রশ্ন ছিল যে সরকার এবার বলেছে যে এবারে নির্বাচনে ব্যালট পেপার সকালবেলা পাঠানো হবে, মানে কালকে 7 তারিখে সকালবেলা ব্যালট পেপার পাঠানো হবে। এই সরকার কি ধরনের মানে অবৈধ কাজ করতে পারে, আপনার কি মনে হয়? হয়তো 2018 সালে যে নির্বাচন হচ্ছে রাতের ভোট দিনের ভোট রাতে হচ্ছে বিধায় সরকার বলছে আমি দিনই পাঠাবো। এটা জনগণের আস্থা আসার জন্য, এটা ভালো, এটা খারাপ কি? ভালো বললে কোনটা? সরকার বলছে ব্যালট পেপার আমি সকালে পাঠাবো, যে আগের দিন পাঠাইলে বলছেন ভালো, তাহলে সরকার বলছে ভালো, আমি বলছি এটা সরকার বলছে রাতে আগাম পাঠাবো না, এই নির্বাচনের দিন সকালে পাঠাবো। তো সকালে আর তো কেউ রাত্রে ভোট দিতে পারবে না, যেহেতু কোন বিষয় নির্বাচন করতেছে সেখানে জালিয়াতি আসে যায়। এটা তো নির্বাচন, আমি তো বলে বলছি এটা নির্বাচন নয়, প্রহসনের নির্বাচন, জনগণের মত বাইরের নির্বাচন, জনগণের মতের নির্বাচন নয়। যদি জনগণের মতের নির্বাচন হতো তাহলে এটা সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়কের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে সমগ্র অংশগ্রহণ করতো। সংবিধানে জনগণের সাথে যেখানে দেশের 90% লোক এই নির্বাচন মানছে না, এটা এককভাবে সরকারের নির্বাচন, পাতাল নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার চায়, সরকার চাইতেছে 2% লোকের নির্বাচন হবে, এই তো। কিন্তু যেখানে বেশি জনগণ 80% চায় সেখানে এটা সংবিধানের লেখা সরকারের মাধ্যমে সরকার বলে সংবিধানের বাইরে যাব না। সংবিধানে আগে তো ছিল, সংবিধানে এই সরকার এসে নতুন করে সংবিধান তৈরি করা হয়েছে। সংবিধান আল্লাহর কোনো সংবিধান আল্লাহর কোনো নিয়ামত না, মানুষের তৈরি। সংবিধান ভেঙে দেশের শান্তি শৃঙ্খলার জনগণের স্বার্থে আবার পুনরায় নির্বাচন দেওয়া উচিত। আমার সরকার তো বলছে যে বিরোধী দল এই উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি দেখে তারা আগামীতে ক্ষমতায়